হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে বানাতে চলে এসেছি চিলি চিকেন বানানোর জন্য সবার আগে বোনলেস চিকেনগুলোর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে একটা ডিম। তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখতে থাকলাম। তার মধ্যে আমার মনে পড়লো যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো আদা রসুনের পেস্টটাই দিইনি, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে আবার মাখলাম। তো আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আগে থেকে কেটে নিয়েছিলাম, তো ওটাকে ধুয়ে নিয়ে নিলাম। তারপরে আমি তৈরি করবো হচ্ছে সসটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে, আমি নিয়ে নিলাম কিষান কেচাপ, তারপরে হচ্ছে তোমার রেড চিলি সস, আর হচ্ছে একটু ডার্ক সয়া সস। তো এটাকে আমি একটু মিশিয়ে নিলাম ভালো করে। তো তারপর হচ্ছে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে যেই ম্যারিনেট করা চিকেনগুলো ছিল ওগুলোকে আস্তে আস্তে করে দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি পেঁয়াজগুলোকেও ভেজে নেবো। কিছু কিছু মানুষ ভাজে না, কিন্তু আমি ভেজেই নিই সচরাচর। ক্যাপসিকামগুলোকেও ভেজে নেবো। পেঁয়াজ ক্যাপসিকাম দুটোই ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, একটু লবণ, একটু হলুদ। তারপরে সেই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো এর মধ্যে আমি আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিছুটা লঙ্কার বেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেড়ে সবশেষে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। তো রেডি আমাদের চিলি চিকেন। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।